অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থলবন্দরে 2 ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন কর্মরত বন্দর কর্মচারীরা। এই কর্মসূচির কারণে রবিবার বিকেল 5 থেকে 7টা পর্যন্ত 2 ঘণ্টা আমদানি রপ্তানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে। এতে বন্দরে পণ্য জটের সৃষ্টি হয়। স্থলবন্দর দাবি আদায় পরিশোধের ব্যানারে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে আয়োজিত কর্মবিরতি বন্দর কর্মচারীদের 1.5 শতাধিক সদস্য অংশ নেন। কর্মবিরতি অংশগ্রহণকারীরা অধিকার ভাতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা বলেন, অফিস সময়ের অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবে তারা গত 21 বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছেন, কিন্তু গত 6 মাস ধরে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সরকার এই ভাতা বন্ধ করে দিয়েছে। ফলে কর্মচারীরা অর্থনৈতিক ও মানসিকভাবে চরম ক্ষতির শিকার হচ্ছেন। বন্দর কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এখানে আমরা এই দীর্ঘ 22 বছর যাবতী অতিরিক্ত যে সময় অর্থাৎ অফিস টাইমের পরবর্তীতে আমরা যে কাজ করতাম, এর জন্য সরকার আমাদেরকে একটি নির্দিষ্ট ভাতা, যেটাকে অধিকাল ভাতা বা ওভারটাইম বলে, সেটা আমরা পেতাম। কিন্তু দীর্ঘ 6 মাস যাবত আমাদের এই অতিরিক্ত সময়ের কাজে অধিকাল ভাতা বা ওভারটাইমটা বন্ধ রেখেছে। আমরা এই অধিকাল ভাতা বা ওভারটাইমটার জন্য আমাদের এখন জোর দাবি জানাচ্ছি। আজকে এবং আগামীকালকে যদি আমাদের 72 ঘন্টা ওভারটাইমের দাবি পূরণ না হয়, তাহলে আমরা ভবিষ্যতে লাগাতার আন্দোলনে যাব। দীর্ঘদিন অধিকাল ভাতা চালু ছিল। গত নভেম্বর মাস থেকে সরকার এই অধিকাল ভাতা উঠিয়ে দিয়েছে। অর্থ মন্ত্রণালয় নাকচ করেছে, যার কারণে আমাদের কর্তৃপক্ষ আমাদের অধিকারের যে অধিকাল ভাতা, সেটা থেকে আমাদের বঞ্চিত করছে। তার জন্য আমরা সবাই সম্মিলিত হয়েছি। দীর্ঘদিন ধরে চালু থাকা এই ভাতা গত 6 মাস আগে বন্ধ হয়ে যায়। আমাদের কাজ সকাল 9টা থেকে শুরু হয়ে আমরা মধ্যরাত অবধি রাত 11টা 12টা পর্যন্ত কাজ আমরা করি।